এবার নেক্সট আরেকটা প্রয়োগ দেখো কি বলেছে, প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে ছবিটা আঁকি আগে। আচ্ছা, কি প্রমাণ করতে বলেছে বলো তো? কোনো বৃত্তের দুটি সমান জ্যা, এটা দিয়ে দিয়েছে আমাকে, আর প্রমাণ করতে বলেছে ওই জ্যা নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে, এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? তো ছবিটা আঁকি প্রথমে। তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি, এই হচ্ছে সেই কিউট বৃত্ত। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছো, আমি দুটো সমান জ্যা নিয়ে নিচ্ছি, কারণ আমাকে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা নিতে বলেছে। ঠিক আছে, তো আমি একটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি এবি। আরেকটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি সিডি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা কি? এবি ও সিডি। তো শিকার্য বিষয় লিখে নিতে পারবে, তাই না? তো শিকার্য বিষয় কি লিখবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। তো শিকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এবি ও সিডি। ক্লিয়ার? এটা আমাদের কিন্তু বলে দিয়েছে। আমাদের প্রমাণ করতে কি বলেছে? আচ্ছা, যখন বলে দিচ্ছে না সমান জ্যা, আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে, তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে। এবি সমান কত বলো তো? সিডি। আর প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয়টা কি? তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় যে ওই জ্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে। তো আমি এক কাজ করি, দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বোঝাই, ওই কারণে আমি এই ডিস্টেন্সটা নাম দিচ্ছি ও ই আর ও এফ। কেমন? তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে? তো প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম, আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এফ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন। এবার অঙ্কনে কি করব? তো দেখো, তুমি যখন অঙ্কন করতে যাবে, আগে দেখে না সবাই, যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টারের অংশ, তাই না? আর যখন এই টপিকের অংশ আমি দেখতেই পাচ্ছি, স্যার দেখুন না এখানে এ বি ব্যাস নয় এরূপ একটা জ্যা, আর ও ইটা কার উপর লম্ব? এ বির উপর লম্ব, তাহলে স্যার এখানে আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আবার দেখুন সিডি ওটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি জ্যা, আর ও এফটা কি? ওই জ্যায়ের উপর লম্ব, তার মানে এখানেও আমি উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। যদি এখানেও উপপাদ্য প্রয়োগ করতে পারি, ওখানেও প্রয়োগ করতে পারি, তাহলে আর অঙ্কনের লাভটা কি? তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব? মনে প্রশ্ন রাখতে পারে কেন অঙ্কনটা করব। তো যখন তুমি ফিল করতে পেরেছো স্যার অঙ্কনটা করি কেন, কি কারণে? প্রমাণটা করার জন্য, আর প্রমাণটা করতে গিয়ে উপপাদ্যের প্রয়োজন পড়ে। তো উপপাদ্যের যখন প্রয়োজন পড়বে, অঙ্কন না করলে উপপাদ্য প্রয়োগ করতে পারছি, তাই না? তো একটু বলে দিই উপপাদ্যটা কী ছিল, যে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি ও ই কার উপর লম্ব বলো তো? এবির উপর লম্ব, ঠিক কি না? তো তুমি বলতে পারছো স্যার এই কারণে এ ই সমান কত বলো? এ ই সমান ইবি, কি তাই তো? আবার লক্ষ্য করো, ব্যাস নয় এরূপ একটি জ্যা সিডি ও এফ কার উপর লম্ব? এবির সিডির উপর লম্ব। আর এই কারণে আমি বলতে পারছি স্যার দেখুন ব্যাস নয় এরূপ একটি জ্যা, তারপর ও এফ লম্ব, তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত? এফডি। সি এফ সমান কত?
এফডি। বলো এফডি কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এখানে এটা তো বলতে পারি যে দেখুন স্যার, আমি বলতে পারি এখানে এই সমান কত বলো তো, হাফ অফ এবি, ঠিক কিনা? আবার এখানেও বলতে পারি স্যার দেখুন সিএফ সমান হাফ অফ কত, সিডি। তো লক্ষ্য করো আমি উপপাদ্য প্রয়োগ করতে পারলাম, তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়লো না। হ্যাঁ তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে এবি আর সিডি সমান বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে শিকারে কি বলা আছে, শিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে এবি সমান কত, সিডি। কি করব আমি, আমাকে বলে দিয়েছে। তো আমি তো উপপাদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি। তাহলে বলো তো এবি সমান কত হচ্ছে, এবি সমান হচ্ছে 2 ইন্টু এই সমান সিডি সমান কত হচ্ছে 2 ইন্টু সিএফ। 2 ক্যান্সেল করো, এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমি, এই সমান কত, সিএফ। কেমন তো আমরা এই অবধি পেয়ে গেলাম। তো এটা আমি করতাম না, আমি কেন করলাম, আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি কোনো রকম উপপাদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে। তো তা দেখলাম যাচাই করে যে না, অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে, তাই না, এবি ব্যাস নয় এরূপ একটি যা দেওয়া আছে, আর ওই তো লম্বই দেওয়া আছে, কারণ আমাকে তো লম্ব দূরত্বই বলেছে প্রমাণ করতে। স্যার তাহলে অঙ্কনে কি করবেন, আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য। তো দেখো আমরা যখনই এই পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে, তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে, তাই না, বাহু সমান প্রমাণ করতে বলেছে। আর বাহু সমান বা কোণ সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো, সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার, সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে, কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান প্রমাণ করো। তাহলে সর্বসম ত্রিভুজ যখন প্রমাণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে। তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না, ওই কারণে করব কি, আমরা এ ও আর সি ও যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো। কেমন, তাহলে পাশে কি লিখব, এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি, ব্যাস যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ। তাহলে এবার আমরা কি লিখছি দেখো, ট্রায়াঙ্গেল এ ই ও ট্রায়াঙ্গেল সি এফ ও এর এই দুটো ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে। তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো, একটু লক্ষ্য করো তো এই দুটো ত্রিভুজের এ ও আর সি ও সমান না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ও সমান কত বলো তো, সি ও, পাশে লিখে রাখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ, আর এই কোণটা কি হবে সমান, কারণ আমরা সবসময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করি, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ও ই এ সমান কত, অ্যাঙ্গেল ও এফ সি, এটা মানে কত 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার আরেকটা কন্ডিশন দরকার, কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি। দেখো এই সমান কি সিএফ, এই মানে এটা আর সিএফ মানে এটা, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখন পাচ্ছি। তাহলে এ ই সমান কত, সিএফ। ওকে, এটা কি পাশে প্রমাণ করে রেখেছি, পূর্বে প্রমাণিত। আর যেহেতু এই তিনটা শর্ত দেখাতে পারলাম, ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রায়াঙ্গেল এ ই ও এটা সর্বসম কি, ট্রায়াঙ্গেল সি এফ ও। আর যখনই সর্বসম দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও ই সমান কত হবে, ও ই সমান ও এফ। ক্লিয়ার, আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল। ব্যাস যখনই আমি ওই সমান ওয়েভ দেখাতে পারলাম, তার মানে কি দেখতে পাচ্ছি, এই জ্যা দুটো সমান জ্যা দুটো
কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে, প্রমাণিত। এবারে দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রয়োগ কি বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো এটি। খুবই সহজ টেকনিকে করাচ্ছি যেন তোমরা একদম পরীক্ষার হলে নামাতে পারো। তো চলো আমরা প্রথমে যতটা অংশ দিয়ে দিয়েছে, কেমন মানে এই ত্রিভুজের কোণ এ সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে, কেমন আগে আমরা এই অংশের চিত্রটাকে এঁকে নিই, কারণ প্রামাণ্য বিষয় এইটুকুটা। তো আমরা দেখেই বুঝতে পারছি কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। চলো আগে আমি সমকোণী ত্রিভুজটাকে এঁকে নিচ্ছি। তো আমি প্রথমে সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, কেমন। তো এবিসি এটি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, মানে এই যে কোণ দেখতে পাচ্ছ এই কোণ হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। এবার কি বলেছে, অতিভুজ বিসি এর উপর। আচ্ছা আমরা কি জানি যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুটাকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে আমরা করছি কি, অতিভুজ বিসি এর উপর এডি আমরা লম্ব টেনে নিচ্ছি। ওকে, তো দেখো আমাদের এই অবধি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল এসিডি, কেমন প্রমাণ করো এটা ইকুয়াল টু না কি হবে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। এবার দেখো প্রমাণটি করবে কোন টেকনিকে। আচ্ছা একটু মাথায় রাখবে সবাই, আমরা যে উপরে দেখছি না ট্রায়াঙ্গেল এবিসি, এর মানে হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল, আর নিচে কি ট্রায়াঙ্গেল এসিডি এর ক্ষেত্রফল। তো আমরা প্রত্যেকে জানি এবিসি এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা লিখব কি হাফ ইন্টু ভূমি, স্যার এই পুরো ট্রায়াঙ্গেলটার ভূমি কোনটা, বিসি, ইন্টু উচ্চতা, হাইটটা কত বলো তো, এডি। একই রকমভাবে আমরা এবার ট্রায়াঙ্গেল এসিডি এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটা, তাই না, এই সমকোণী ত্রিভুজটার এর আমরা এরিয়া কি জানি, একই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি, স্যার এই ট্রায়াঙ্গেল টুকুটার ভূমি কি ডিসি, আর উচ্চতা কি হবে স্যার, উচ্চতা হবে এডি। লক্ষ্য করো এখান থেকে অনেক কিছু জিনিস কেটে যাচ্ছে না, হাফ হাফ এডি এডি কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে বিসি বাই ডিসি। কিন্তু আমাদের প্রমাণে দেখো বিসি স্কোয়ার আছে না, ওই কারণে আমি কি করছি, লবে একটা বিসি দিয়ে মাল্টিপ্লাই করছি, তো হরেও একটা বিসি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি, বিসি ইন্টু বিসি বাই ডিসি ইন্টু কত, বিসি। তো লক্ষ্য করো আমরা কিন্তু দেখতে পাচ্ছি লবে আর হরে যেহেতু বিসি দিয়ে মাল্টিপ্লাই করেছি না, কাটাকাটি করলে তো ওটাই পড়ে থাকবে। তো বিসি আর বিসি মাল্টিপ্লাই করলে কত হবে, বিসি স্কোয়ার। আর হরে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসি ইন্টু কত, বিসি। আমাদের এখন প্রমাণ করতে হবে কি জানো, ডিসি ইন্টু বিসি মানে এসি স্কোয়ার। যদি এটা সমান এসি স্কোয়ার প্রমাণ করতে পারি, ব্যাস আমাদের কিন্তু এই প্রয়োগটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই অংশ নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ দেখো আমরা কি করলাম, জাস্ট ট্রায়াঙ্গেল যার এই কোণটা সমকোণ, ওই সমকোণিক বিন্দু থেকে আমরা লম্ব টেনেছি, এডি লম্ব টেনেছি কার উপর, বিসির ওপর। তারপর কি আমাদেরকে বলেই দিয়েছে ওই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বাই ওই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এটা প্রমাণ করতে। তাই আমরা একদম সহজ যে সূত্র জানি, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মাধ্যমে আমি লবটা লিখলাম আর হরের কাজ করলাম। কাটাকাটি করে মোটামুটি যখন এ অবধি আসলাম না, এ অবধি আসার পর যখন প্রামাণ্য বিষয়ের দিকে তাকাচ্ছি, দেখছি বাপরে বিসি স্কোয়ার, ওই কারণে আমার দরকার বিসি স্কোয়ার, তাই লবে আর হরে বিসি দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? তো লবটা তো বিসি স্কোয়ার চলে আসলো, বাট হরটা এখনো আসেনি। তো চলো আমি এই হরটাকে আনার জন্য কোনো ব্যবস্থা করি। স্যার কি ব্যবস্থা করবেন, তো দেখো কি ব্যবস্থা করছি আমরা। আচ্ছা এখানে আমরা সদৃশ্যতার কিন্তু হেল্প নেব। স্যার কীরকম, দেখো এখানে কোন কোন ট্রায়াঙ্গেলের কথা বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এসিডি না, মানে এই বড় ট্রায়াঙ্গেলটা আর এ পাশের ছোট ট্রায়াঙ্গেলটা, কেমন দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ। তো
তো আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ করে দেখাবো। তো আমরা থিওরেমও পড়েছি, মানে উপপাদ্যও পড়েছি। দেখো কি, ট্রায়াঙ্গেল এ বি সি এর সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর কি লম্ব আছে? এডি লম্ব। আর যেহেতু এডি লম্ব রয়েছে ওই কারণে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে ট্রায়াঙ্গেল এবিসি ও এই যে এই ট্রায়াঙ্গেলটা অর্থাৎ ট্রায়াঙ্গেল এসিডি কি হবে? সদৃশকোণী। ক্লিয়ার? আর যদি সদৃশকোণী হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাহুগুলোর অনুপাত সমান করতে পারবো, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান করতে পারবো। স্যার কেমন করে দেখে নাও। এই বিষয়টা কিন্তু খুব ডেঞ্জারাস। যদি কোনো স্টুডেন্ট এই ছবি দেখে ফিল করতে না পারো তাহলে তোমরা করবে কি, তোমরা সুন্দর করে এই দুটো ত্রিভুজকে একটু পাশাপাশি এঁকে নাও। কেমন? রাফে এঁকে নিতে পারো। কেমন? তোমরা রাফে এঁকে নেবে, রাফ পেজে এঁকে নেবে। প্রথমে এবিসি এঁকে নিই। স্যার এবিসি কেমন এঁকেছিলেন? এই যে এই হচ্ছে এবিসি, ব্যাস। তাহলে এ বি সি কেমন? এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। আচ্ছা, আর একটা কোণ ত্রিভুজ আঁকতে হবে, এসিডি। এসিডি মানে কোন ত্রিভুজটা? এসিডি এই ত্রিভুজটা। তার মানে আমি পাশে এঁকে নিচ্ছি এসিডি এই ত্রিভুজটা, এ সি ডি, ব্যাস। এটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো, যদি তোমার এখানে চোখ রাখতে সমস্যা হয়, যদি মনে হয় যে না দুটো ত্রিভুজ একসঙ্গে গুলিয়ে যাচ্ছি, তাহলে এক কাজ করো, তুমি প্রথমে এবিসি ত্রিভুজটাকে এঁকে নাও, যেমন শেপে রয়েছে ওরকম শেপে। ঠিক একই রকমভাবে এসিডি এই যে ত্রিভুজটা যেমন লুকে রয়েছে ওরকম লুক অনুযায়ী এঁকে নিলাম। এবার স্যার সদৃশকোণী হলে আপনি কি বলতে পারেন? দেখে নেবা কি বলতে পারি। আচ্ছা, আগে খোঁজো 90 ডিগ্রি কোথায় আছে। স্যার দেখুন, এই যে এই কোণটা স্যার 90 ডিগ্রি, তাহলে ওই কোণের বিপরীত বাহু কোণটা স্যার, তাহলে ওই কোণটার বিপরীত বাহু এইটা। তাহলে কি লিখব? আমরা লিখব বিসি বাই, ও একই রকমভাবে এবার পরের ত্রিভুজটার 90 ডিগ্রি কোণ খোঁজো, তার বিপরীত বাহুটাকে লেখো। তাহলে পরের ত্রিভুজটার 90 ডিগ্রি কোণ তো এটা, আর তার বিপরীত বাহু কোণটা, তার বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে আমরা লিখব এসি। খুবই সহজ কিন্তু মনে রাখবে, এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আর ওই ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অনুপাত নিয়ে নিলাম সমান। এবার স্যার আপনি কোন কোণটাকে চয়েস করবেন? 90 ডিগ্রি কোণটা পছন্দের কোণ ছিল, চয়েস তো করে নিলেন। এবার দেখো ওদের মধ্যে একই কোণ কি আছে। স্যার দেখুন, এখানেও সি কোণ আছে, ওখানেও সি কোণ আছে। চলো ওটাকে টার্গেট মারি। তাই এখানে এই যে সি কোণ দেখতে পাচ্ছ, এই সি কোণের বিপরীত বাহু কোনটা? তো এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্যার এইটা, মানে এবি। একই রকমভাবে চলো আমরা এবার ওই ত্রিভুজের এই যে সি কোণ, এটা এই সি কোণের বিপরীত বাহু কোনটা? এই সি কোণটার বিপরীত বাহু হচ্ছে স্যার এইটা, মানে এডি। একই রকমভাবে চলো, যখন দুটো কোণ খরচা হয়ে গেল আর একটাই মাত্র কোণ পড়ে আছে, এই কোণটা, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা? এই কোণটার বিপরীত বাহু এসি, তার লিখছি কি এসি বাই, আর ওখানে কোন কোণটা এখনো পড়ে আছে, খরচ হয়নি স্যার, এই কোণটা খরচ হয়নি স্যার, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা? ডিসি। তা আমরা কি লিখবো এখানে? ডিসি। ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। আমি করলাম কি, এখান থেকে এবিসি যে ত্রিভুজ কেমন, এটা হচ্ছে কি এ বি সি ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ কি এ সি ডি, আরেকটা ত্রিভুজ এ সি ডি। তো এ সি ডি, ব্যাস। এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি, কারণ সদৃশকোণী। তো আমি করলাম কি, আগে দেখলাম কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দেখলাম এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওদের যে বিপরীত বাহু তাদের অনুপাতটা কি হবে? বিপরীত বাহু কোনটা? এটা, আর ওই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে বিসি বাই কি এসি থাকলো। একই রকমভাবে এবার সেকেন্ড আরেকটা কোণ চয়েস করো। কোন কোণটাকে চয়েস করব? যে কোণটা আমরা দেখতে পাচ্ছি পরিচিত, মানে এরকম সি ওরকম সি, তাহলে এই সি কোণ,
এই কোণের বিপরীত বাহু কোণটা এটা মানে এবি, আর এই সি কোণের বিপরীত বাহু কোণটা এটা মানে এডি, ওই কারণে অনুপাতটা করলাম। একই রকমভাবে দেখো দুটো কোণ তো খরচা হয়ে গেল, এই কোণটা পড়ে আছে আর ওখানে ওই কোণটা পড়ে আছে, তো এই কোণের বিপরীত বাহু কি এসি, ওই কারণে এসি লিখেছি, আর ওই কোণের বিপরীত বাহু কি ডিসি, ওই কারণে ডিসি লিখেছি। তো পাশাপাশি ছবি এঁকে করলে আমার মনে হয় তোমাদের ভুলটা হবে না, সঠিকভাবে বুঝতে পারবে। কেমন? আচ্ছা, তো আমাদের আশা করছি এই কাজটা কোনো সমস্যা নেই। এবার লক্ষ্য করো, আমাদের কিন্তু দরকার না প্রথমটার সঙ্গে লাস্টেরটার। কেমন? তো এখন আমরা কি নিচ্ছি, এখন বিসি বাই এসি ইকুয়াল টু কি এসি বাই ডিসি, আর এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বর্গীকরণ করলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু কত ডিসি। তো আমরা ওই মানটাকেই দেখো ডিসি ইন্টু বিসি, ওর জায়গাতে আমরা কি বসিয়ে ফেললাম, এসি স্কোয়ার বসিয়ে ফেললাম, আর বসালেই আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো, দারুণ প্রমাণ ছিল, লিখে নাও চটপট।